রাহাত সাব্বির খুবই ভালো বন্ধু। সাব্বির গ্রামে থাকে, রাহাত থাকে শহরে। সাব্বির রাহাতদের বাড়িতে বেড়াতে এলো এবং এখানে তারা কিছুদিন থাকলো। তাদের গ্রামের নাম হচ্ছে গিয়ে উজানপুর এবং এইখানেই ঘটে গেল তাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা। কিরে রাহাত, এতদিন পরে আমাদের কথা মনে পড়লো। তা কেমন আছিস? কেমন যাচ্ছে দিনকাল? ভালোই যাচ্ছে, তোর কি খবর? আমিও আছি ভালোই। চল, কালকে সকালে তোকে আমার গ্রামটা ঘুরিয়ে দেখাবো। শুনলাম তোদের এখানে নাকি একটি ভৌতিক বাড়ি আছে। আমি আবার এইসব ভূতে বিশ্বাস করি না। চল না, যাওয়া যাক সেই ভৌতিক বাড়িতে। ঠিকই শুনেছিস, কিন্তু এই একদম না, এদিকে একদম যাওয়া যাবে না। আমি তো যাবই, হি হি হি। এই গেলাম আমি। এই রাহাত, দাঁড়া, যাস না। আরে এটাই তো সেই ভৌতিক জমিদার বাড়ি। এই সাব্বির, ভিতরে আয়। দেখ, এইখানে কিছুই নেই। কত সুন্দর বাড়িটা, আর কত অদ্ভুত। এরকম ডিজাইনের বাড়ি আবার জমিদার বাড়ি হয় নাকি? সত্যিই তো, শুধু শুধু ভয় পাচ্ছিলাম। হঠাৎ এইখানে বাড়ির ভেতরে আলো নিভে গেল এবং অদ্ভুত ভয়ানক কণ্ঠে কেউ বলে উঠল, এই তোরা এখানে কি করছিস? আমার বাড়িতে কি? এইখান থেকে তাড়াতাড়ি পালা, না হলে তোদের রক্ষা নেই। এই পালা পালা, তাড়াতাড়ি পালা। তারপর তারা ওইখান থেকে পালিয়ে এলো, কিন্তু এই কণ্ঠটা কার ছিল তারা আজও সেটা বুঝতে পারে না।